মল্লিক সুবান হাজিরপাড়া শাহ মজিদিয়া হাফজখানা শাহ জব্বারি এতিমখানা হামিদিয়া ইবতেদায়ী মাদ্রাসার আজকের সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান আলোচক হযরত মাওলানা হাফেজ শরীয়তুল্লাহ জিহাদি সাহেব সহ যারা সামনে দাঁড়িয়েছেন, বসেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাকে আশা বসা কবুল করে বলুন আমিন। আমি ঘড়ি ধরা 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। 10 মিনিট পরে মোনাজাত হবে, খাবার স্বাদ। সরাসরি আলোচনায় প্রবেশ করছি। সারা পৃথিবীর মানুষ 4 ভাগে বিভক্ত, 4 প্রকারের বাইরে কোনো মানুষ নাই। বা'দুন নাস ইয়ামালুনা আস-সাইয়্যাত ওয়াল হাসানাত, সওয়াব এবং গুনার দিক থেকে মানুষ 4 প্রকার আছে। প্রথম প্রকার হলো মানুষ বেশরকম সময় গুনাহ করে, গুনাহ সওয়াব মানুষের হয়ে যায়। মানুষ 4 প্রকার আছে। প্রথম প্রকার হলো পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সওয়াবও করে গুনাহও করে, সমান তালে চলে। যেমন আমাদের জীবনে সওয়াবও আছে গুনাহও আছে। 2 নম্বরে ওয়াবাদুন নাস ইয়ামালুনা আস-সাইয়্যাত, আরেক প্রকার মানুষ আছে যারা শুধু গুনাহ করে, সওয়াব করার চান্স পায় না। পরিবেশ এত খারাপ, সৎ সঙ্গ নাই, পরিবেশ এত নষ্ট, পরিবেশে তারা থাকে, শুধু গুনাহ করে। আরেক প্রকার মানুষ আছে লা ইয়ামালুনা আস-সাইয়্যাত ওয়ালাল হাসানাত, যারা গুনাহ করে না, সওয়াবও করে না। এমন এক শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে আছে। এরা হচ্ছে মেন্টাল রোগী, পাগল এবং নাবালক যারা। 4 নম্বরে হলো ওয়াবাদুন নাস ইয়ামালুনাল হাসানাত, শুধু পাপ তো করেই না, সব সময় সওয়াব করে। মানুষের সমস্ত পাপ পুণ্যের রেকর্ড হয়। আমরা মনে করি আমরা পাপ করি, পূর্ণ করি, কেউ দেখবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ শুনে না সেটা শুনেন কে? আমাদের পিছনে 10টি ক্যামেরা লাগানো আছে। আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা একই সঙ্গে 10টি ক্যামেরা ধারা ধারণ হয়। 1 নাম্বার ক্যামেরা হলো এই জমিন। আমাদের সব এই জমিনে রেকর্ড হচ্ছে। কোরআনুল কারীম আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কিয়ামতের দিন সমস্ত পাপের পুণ্যের হিসাব দেবে। 1 নম্বর ক্যামেরা হলো আমাদের সমস্ত কাজের সাক্ষী হলো জমিন। এই জমিন সব কৃতকর্ম আল্লাহর সামনে পেশ করে দেবে। আরো 9টি ক্যামেরা আছে। আমরা মনে করি আমাদের সামনে কোনো ক্যামেরা নাই, এজন্য যদি গোপনে একজন থাকলে পাপ করি আর মনে করি গোপনে থেকে গেল। প্রত্যেকটা জায়গায় 10টি ক্যামেরা ফিট করা আছে। 2 নম্বর হলো সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। 2 নম্বর ক্যামেরা হলো হাত, 3 নম্বর ক্যামেরা হলো পা। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কৃতকর্ম সাক্ষী রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হাতকে বলবেন কথা বলো, কথা বলবে হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সমস্ত কাজের সাক্ষ্য দিবে। সেদিন জবানের মধ্যে আল্লাহ একটা বড় লক করে দিবেন, তালা দিয়ে দিবেন, যেন কোনো প্রতিবাদ করতে না পারে। আমি করি নাই, এটা কখন করছি, কোন ধরনের সাক্ষী কথার ভিতরে ডিস্টার্ব যেন করতে না পারে। প্রত্যেকের জবানের মধ্যে আল্লাহ পাক নাখতিমু, লক করে দেবেন, যাতে কোনো ডিস্টার্ব না হয়। তাহলে 2 নম্বর ক্যামেরা হলো হাত এবং পা। 3 নম্বর ক্যামেরা হলো চোখ। 5 নম্বর ক্যামেরা হলো কান। 6 নম্বর ক্যামেরা হলো চামড়া। হামিম সিজদার 20 নম্বরে আয়াতে আল্লাহ পাক বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ বলেন।
মানুষের প্রত্যেকটি মানুষের পিছনে 10টি ক্যামেরা দ্বারা সমস্ত কাজের সাক্ষী রেকর্ড হচ্ছে HD রেজুলেশনে। 1 নম্বরে ক্যামেরা জমিন, 2 নম্বরে হাত, 3 নম্বরে পা, 4 নম্বরে চক্ষু কান, 5 6 নম্বরে হলো একেবারে আপনার চামড়া। আল্লাহ বলেন শাহিদা আলাইহিম, তাদের সব কাজের সাক্ষ্য দিবে সামউহুম, শ্রবণ শক্তি। এরপরে 5 নম্বর হলো আবসারুহুম, দৃষ্টি শক্তি। 7 নম্বর হলো জুলুদুহুম, স্কিন, চামড়া। আল্লাহ চামড়া থেকেও আপনার কৃতকর্মের রেকর্ড বের করবেন। সুবহানাল্লাহ। বিমা কানু ইয়ামালুন। আমি পড়তে স্পিডের সামনের দিকে যাচ্ছি। 1 ঘন্টার আলোচনার মূল কথাটা আপনাদের সামনে আমি 10 থেকে 12 মিনিটের ভিতর শেষ করব ইনশাআল্লাহ। 7 নম্বরে গেল 8 নম্বর, 6 নম্বরে গেল 7 নম্বরে ক্যামেরা হলো এই 2 কাঁধের 2 ফেরেশতা। আছে না নাই? বন্ধুয়া রে বন্ধুয়া খাতা সাজাইয়া 2 ফেরেশতা যাচ্ছে লিখে কলম চালাইয়া, 2 ফেরেশতা যাচ্ছে লিখে কলম চালাইয়া। কোরআনে বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 8 নম্বর ক্যামেরা হলো এই যে আমলনামার কিতাব। আল্লাহ আমলনামার কিতাবটা দিয়ে বলবে পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো। আল্লাহ যখন বলবেন পড়ো, সব মানুষ আরবিতে স্পার্ট হয়ে যাবে, নিজের সমস্ত আমলনামার কিতাব দেখে দেখে পড়বে। 8 নম্বরে গেল। 9 নম্বরে ক্যামেরা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে। আল্লাহর কোরআন আল্লাহ বলছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাত ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারু মিন। যেখানে তোমরা 2 জন সেখানে আল্লাহ সহ 3 জন, যেখানে তোমরা 3 জন সেখানে আল্লাহ সহ 4 জন, যেখানে তোমরা 4 জন সেখানে আল্লাহ সহ 5 জন। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারু মিনহু। তোমরা এর থেকে সংখ্যা যদি কম হও অথবা বেশি হও, তোমাদের সংখ্যার সাথে আল্লাহ তোমাদের সাথে আছে 1 জন, এটা তোমরা হিসাব করে নিও। বলেন সুবহানাল্লাহ। 9টি ক্যামেরা শেষ, আরেকটি ক্যামেরা বাকি আছে আমাদের হাতে। এটা আমাদের ঐচ্ছিক আছে। নিজে আমরা গুনাহ করার পরে রাত্রিবেলায় গোপনে আবার আমরা প্রকাশ করি গর্ব করে, গতকাল আমি একজনকে খুন করেছি, গতকাল আমি একজনকে হেনস্থা করেছি। আল্লাহ নবী বলেছেন কুল্লু উম্মতি মাআফিন ইল্লাল মুজাহিরুন। কিয়ামতের ময়দানে যারা নিজের পাপটা গোপন রাখলো আল্লাহ তাদের মাফ করে দিবেন, আর যারা প্রকাশ করলো তারা মাফ পাবে না। এই রেকর্ড আমরা জীবনেও করব না। গুনাহ করার পরে কাউকে আমরা এটা প্রকাশ করব না। এটা প্রকাশ করা মানে আরেকবার আরেকটা ক্যামেরা দিয়ে অপরাধী সাব্যস্ত হওয়া। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটি কাজ কর্ম আল্লাহকে হাজির নাজির জেনে করার তৌফিক দান করুন। বলুন আমিন। কবিরা গুনাহ আখতারাবাদ ঈসা আলাইহিস সালাম মাহফিল হচ্ছে, আমরা এখনই সেখানে চলে যাব। আপনাদের কালকে বাদ জোহর এখানে ঈসা আলাইহিস সালাম মাহফিলে লক্ষ লক্ষ মানুষ নিয়ে রাহবারে বাইতুশ শরফ শেখ আব্দুল হান্নান দেবী মোনাজাত পরিচালনা করবেন। আপনাদেরকে সেই বাইতুশ শরফের ঈসা আলাইহিস সালাম মাহফিলে দাওয়াত দিচ্ছি। সমস্ত মেহমান যারা দেশ বিদেশ থেকে আসবে, পঙ্গপালের মতো লক্ষ মানুষ, তাদের আসা যাওয়া যাতে নিরাপদ হয়, অ্যাক্সিডেন্ট থেকে জটিল কঠিন সমস্যা থেকে আল্লাহ যেন এই আল্লাহর ওলিদের মেহমানকে হেফাজত করেন। চিল্লাই বলেন আল্লাহুম্মা আমিন। মোনাজাত করবো এখন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দক্ষিণ মল্লিক সুবহান হাজির পাড়া শাহ মজিদিয়া হাফজখানা শাহ জব্বারিয়া তিমখানা হামিদিয়া মাদ্রাসার এই বার্ষিক সালানা জলসার মাহফিলে সমাপনী অধিবেশনের শেষ পর্যায়ে অসংখ্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন,
অনেক বড় মনের উদার মনের অধিকারী দানশীল ব্যক্তিরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার সহকারী পরিচালক, প্রতিষ্ঠাতা এবং সেক্রেটারি, সকল দায়িত্বশীল এলাকার জাকিরিন শাকিরিন মুহিব্বিন, আয় আল্লাহ সবাইকে নিয়ে বড় আশা করে সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের সকলের হাজিরা তোমার রহমতের দরবারে কবুল মঞ্জুর করে নাও। গুনাহ করেছি, প্রতিনিয়ত গুনাহ করে যাচ্ছি, এটা যদি জীবনের শেষ মোনাজাত হয়, অনেকের মোনাজাতটা শেষ হয়ে যায়, চোখের পলকে আজরাইল যদি চলে আসে, এই সমাবেশের মজলিসের পরে আরেকবার যদি হাত তোলার সুযোগ না পাই, রব্বুল আলামিন আমাদের তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। গুনাহে সগীরা, গুনাহে কবিরা, ইচ্ছায় অনিচ্ছায়, জাহরা বাতেনা, শয়তানের দোকায় পড়ে অসংখ্য গুনাহ করে ফেলেছি, নফসের সঙ্গে পারি না। আজকের মোবারক জলসায় পবিত্র জুমাবার ওলামায়ে কেরাম, তালেবে ইলম, কোরআনের পাকে মাসুম বাচ্চা, বিভিন্ন বয়সের পর্যায়ের জাকিরিন শাকিরিন নিষ্পাপ অনেক মাসুম বাচ্চাদের নিয়ে বড় আশা করে হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। সবাই অন্তর থেকে মোহাব্বত নিয়ে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, শাশুড় শাশুড়ি, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, আদরের ভাই বোন, মাদ্রাসা মসজিদের পাশে বিশাল কবরস্থানে যে সমস্ত মানুষেরা কবরস্থ হয়েছেন, আল্লাহ আজকের মাহফিলের দান এবং আলোচনার সওয়াব কোটি গুণ বাড়াইয়া তাদের রূহ পাকে পৌঁছিয়ে দাও। এই দরুদ সালামের হাদিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে হায়াত দারাজ করো। এখানে যারা লেখাপড়া করে তাদেরকে কোরআনের দক্ষ হাফেজ হিসেবে কবুল করে নাও। যারা এতিমদের পরিচালনার দায়িত্ব নিয়েছেন, যারা অসহায়দের কোরআন শিখাবার দায়িত্ব নিয়েছেন, তাদের ব্যবসা বাণিজ্যে হায়াতে অফুরন্ত বরকত দান করো। আল্লাহ শাওন ভাইয়ের আম্মা অসুস্থ, আজকে কোরআনের মাহফিল উসিলায় তার মাকে তুমি শেফান কাবেলা নসিব করে দাও। আরো দীর্ঘদিন মধুর ডাক মাবি ডাক দোয়ার বান্দার মাকে হায়াত দারাজ করে দাও। আজকের মাহফিলের সভাপতি শহরে আবুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ বিভিন্ন আল্লাহ ইসলামিক কাজের সাথে জড়িত আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আল্লাহ তুমি তার মনের দিলের আশা পূরণ করে দাও। এ সব খেদমতের উসিলায় তাদের হায়াতে, ইলমে, আমলে, তাদের কর্মজীবনে আল্লাহ তুমি ইজ্জত সম্মানের ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ তাআলা এই বার্ষিক সভাকে কবুল করো। যারা 1 টাকা থেকে শুরু করে লক্ষ টাকার দান দিল, তাদের প্রত্যেককে লক্ষ লক্ষ টাকার বরকত দান করে দাও। উসমান হাদি আমাদের জুলাই শহীদ, যার কথা কেউ বলতে পারে না, উসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে দাও। আল্লামা সাঈদীকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.